সালামু আলাইকুম দর্শক, ঢাকার পাশেই কিন্তু কেরানীগঞ্জ, আর সেই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী একটি গরুর হাট রয়েছে হজরতপুর গরুর হাট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালীগঙ্গা নদীর কোল ঘেঁষেই প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্যের মাঝেই কিন্তু সেই হজরতপুর গরুর হাট। আজ আমরা এখানে এসেছি, আমরা গরুর হাট নিয়ে একটি প্রতিবেদন করব। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকে আমরা এসেছি ঢাকা জেলার অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ থানার হজরতপুরের 5 থেকে 6 একর জায়গা জুড়ে অবস্থিত বিশাল গরুর হাটে। দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া নিয়ে এসেছেন খামারিরা। এখানকার গরুর হাটটি ক্রেতা বিক্রেতাদের জন্য অনেকটা নিরাপদ। যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। না, নিরাপত্তা আছে, এখানে নিরাপত্তা আছে, টাকা পয়সার নিরাপত্তা আছে, প্লাস এখানে গার্ড আছে, আছে, সুযোগ সুবিধা আছে এখানে হাটের, কোনো অঘটন ঘটে। তিনটা, হ্যাঁ দেশি। এটা রেডি হলো 95,000, আর ওটা হলো 75,000, আর ওটা শেয়ার হয়েছে ওটা হলো 85,000। দাম চাইছি 85, 67, 68 হইলে বেশ। এটা করস। আমরা গরু বিক্রি করতে ফিক্স রেটে গরু বিক্রি করতে চাই, কোনো দামাদামি কোনো সুযোগ নাই। এই যে এই একটা গরু দেখতেছেন, এটা আপনি 1,64,000 টাকা ফিক্সড। এটা আপনার এই লোকা 1,88,000 টাকা। এইটা আপনার 1,99,000 টাকা ফিক্সড। আমরা বলবো দেশি। হজরতপুরের এই হাটে গরু, মহিষের দাম অনেকটা সামঞ্জস্যপূর্ণ, ক্রেতাদের নাগালের মধ্যে। তবে ক্রেতারা দরদাম করে নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু কিনছেন। এই পর্যন্ত গরু যা দেখলাম তাতে গরুর রেট মনে হইতেছে রিজনেবল। হ্যাঁ, এফোর্ড করা যাবে। এখন কোরবানির আগে হাটে ফাইনালি কি হয় বলতে পারি না, বাট এখন রিজনেবল, গরুর দাম ঠিক আছে। আজকের বাজার মোটামুটি নিয়মের। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ফ্যামিলি টিভিকে ধন্যবাদ। আপনারা শুনে হতে অবগত হবেন, আমাদের সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এই অত্র এলাকার এমপি এবং 5 বারের এমপি, উনি 2 বারের মন্ত্রী। 1996 সালে আমাদের এই হাটটি প্রতিষ্ঠিত হয় ওনার তত্ত্বাবধানে। আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জমিদাতাদের মাধ্যমে আমরা এই হাটটি প্রতিষ্ঠা করি, সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের মাধ্যমে। আজ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে এই হজরতপুর গবাদি পশুর হাটটি অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী গরুর হাট। সেখানে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ব্যাপারী, ক্রেতা, বিক্রেতা এই হাটের সমাগম হয়। আপনারা হয়তো জেনে আরও অবগত হবেন, ঐতিহ্যবাহী এই গরুর হাটটি আমরা সুচারুভাবে আমাদের ইজারাদারের মাধ্যমে আমাদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু সাহেবের নামে আমরা ইজারা নিয়েছে। আমরা অত্র এলাকার জনগণ এবং তাদেরকে সাথে নিয়ে আমরা সুচারুভাবে হাটটি পরিচালনা করতেছি। ইতিমধ্যে আজকে আমাদের সাপ্তাহিক হাট হলো শনিবার, এবং ঈদটা সামনে রেখে আমাদের হাটটি আগামী 23শে মে শনিবার থেকে 3 দিন হাটটি চলবে একটানা। এখানে ব্যাপারী, ক্রেতা, বিক্রেতা উভয়ের সমন্বয়, এবং আমাদের এখানে এই গরুর হাটে, গবাদি পশুর হাটে থাকা, খাওয়া এবং সুব্যবস্থা রয়েছে। আমাদের পাশে একটি হজরতপুর হাট বাজার রয়েছে, সেখানে ব্যাংক, বিমা রয়েছে, এবং ক্রেতা বিক্রেতাদের আর্থিক লেনদেন করতে কোনো সমস্যা হয় না, সেদিকে আমরা লক্ষ্য রাখি। এদিকে আমরা সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমাদের এখানে একটি দরকার যে এটিএম বুথের দরকার, এই জিনিসটা নেই। আমি প্রশাসন এবং সরকারের মাধ্যমে আমরা চাচ্ছি যে এখানে এটিএম বুথ হলে আমাদের ক্রেতা বিক্রেতাদের একটু সুবিধা হয়। এই 15-16 কেজি করে, এই 17-18 করে সিঙ্গেল। 3,20,000 চাইতেছি ভাই।
কাস্টমার 200 কয়, 20 কয়, 30 কয়, 250-এর উপরে। 7.5 মণ। ঈদের হাট হবে আমাদের আগামী শনিবার শনিবার দিন গরুর হাট। কিছু হওয়ার কথা না। 30 না হলেও 25 হইব। এটা ভাই দাম 30 কেজি, 25 কেজি। সারম ভাই 32। এই যে এই রাশেদ ভাই, একটু সাইড দিন। এটা 65 চাই। জি, এটা 1 মণ। জি, আমি চাইতেছি, আমি তো দিয়ে লাইতেছি না কাস্টমার। আইডিয়া 50 হলে পারবো। 40 কেজি হবে ইনশাল্লাহ, বেশি হবে কম। আমার 6টা গরু আছে। দেশি আছে। আগে তো বাতাসে কত বসতে হয় ভাই, বাতাসে আগে কত বই হয়। হ্যাঁ, গারল 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 ইয়া আছে, 10,000 আছে, 12,000 আছে। পালার জন্য ইলা বয়স 4 মাস 6 মাস। 10,000 আছে, 12,000 আছে, 14,000 আছে। খামারিরা আশা করছেন ঈদের আগের কয়েকদিনে এই হাটে গরু মহিষের বিক্রি আরও বাড়বে এবং তারা ভালো লাভ করতে পারবেন। অন্যদিকে ক্রেতারাও চাইছেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের পশু কিনতে। 2,78,000 দুইটা লাল গরু। দুইটা কিনছেন? এখানকার হাসিলা কেমন? হাসিল খুব কম অন্য অন্য হাট থেকে। কেমন? মোটামুটি ভালো। লাখে কত? লাখে 2,000। 2,000। আচ্ছা, ঈদের প্রভাব পড়ছে কি? হ্যাঁ, অবশ্যই ঈদের আমেজ তো শুরু হয়ে গেছে। হাট যেহেতু গরু সবাই কুরবানির জন্য গরু কিনতেছে, ঈদের আমেজ তো এখন থেকে শুরু হয়েছে। আপনি কি কোরবানির জন্য? বর্তমানে আপনার এই হাট থেকে মোটামুটি বাজারটা আর কি ঈদ একটা ভাইবে আসতেছে আর কি। অধিকাংশ মানুষই ঈদের জন্য কিনে নিতেছে, আবার দেখা গেছে অনেক ব্যাপারীরাও কিনে রাখতেছে আপনার, কিন্তু আপনার বেচাকিনিটা বেশি হইতেছে আর কি আগের। ওজন আছে 6.5 মণ। হ্যাঁ, কত টাকা চাইছেন? দাম চাইছি 85। 85। 1 লক্ষ 1 লাখ। 60 বলে 60। আর 67-68 হইলে বেশ। এটা করস। কোন গরুটার নাম কি আর কোনটা কত টাকায় কিনছেন, কোনটা কত ওজন হইতে পারে? এটা তো আমি বলতে পারবো না। কি বলতে পারবেন? এটা আমি আইসি মনে করেন গাড়িতে নিয়ে যাবো, আরো কটা কিনবে, কিনলে মনে করে একবারে গাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, কত টাকা কিনছেন কোনো আইডিয়া আছে? কিনতে কথা তো এটা বলতে পারবো না। এটা সাধ্যের ব্যাপার তো, এটা আমরা বলতে পারবো না। আমরা ডিবেল কোম্পানি থেকে।
কত নিল ভাই? 2,16,000 2,16,000 2,16,000। আচ্ছা, এই দুইটা কি একই গরু? হ্যাঁ একই গরু। কি নাম? সিন্ধি সিন্ধি হ্যাঁ? সিন্ধি সিন্ধি সিন্ধি। এটা এটা হলো সিন্ধি, ওটা হলো বাটি ক্রস। আচ্ছা, দুইটা দুই জাতের। জি, আপনি বললেন দুইটা দুই জাতের, আবার বলেন। দুইটা দুই জাতের, কি নাম? একটা সিন্ধি একটা বাটি ক্রস। হ্যাঁ, কোনটা কি? কি কোনটা কি? কোনটা সিন্ধি, কোনটা বাটি করেছে? এটা সিন্ধি, ওটা বাটি ক্রস। কোনটা দাম কত? এটার দাম হলো 380 আর ওটার দাম হলো 420। এটা আপনার বলছে 300 মতো বলছে, 300 বলছে, 300। ওটা 350 বলছে। জি, কাছাকাছি দামের মধ্যে এনেছেন? হ্যাঁ কাছাকাছি দামের মধ্যে হলে আমরা ছেড়ে দেবো, আমরা তো আর বেশি কম বাজার রাখবো না। এটা এটা 14 মন, ওটা 16 মন হবো, 16 মন হবো। এগুলো আছে আপনার অনেকের কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম থেকে আনছি। বলেন এটা কোনটা কোন জাতের? এটা ক্রস, আর ওটা হলো আপনার দৌড়াই ক্রস। ওটা সিন্ধি ক্রস, এটা ক্রস। এটা হবে 7 মন আর ওটা হবে 8 মন। দাম তো এটা চাইছি হলো 280 আর ওটা চাইছি 290। দাম বলতে হ্যাঁ কাছাকাছি হলে ছেড়ে দেবো। দাম বলতেছে, এটা বলতেছে 210, ওটা বলতেছে 225। দাম বলতেছে। এবারের গরুর হাট খুবই ভালো লাগতেছে। আজকে আমরা ঢাকা থেকে হযরতপুর আসছি গরু দেখতে। খুবই আজকে আমরা আনন্দিত এবং উৎসাহিত। এই যে আমার বন্ধু মহিন। তোমরা গরু মানে কুরবানি কেনার প্রস্তুতি নিয়ে হ্যাঁ, হ্যাঁ। বাজার দেখতে আসছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেমন দেখলে? আজকে খুবই ভালো বড় বড় গরু আসছে, সুন্দর লাগতেছে দেখতে, মনোরম পরিবেশ। হ্যাঁ এই বাজারটা অনেক পরিচিত। হ্যাঁ, এই বাজারটা অনেক বড় বড় গরু আসে, এই যে দেখতে পাচ্ছেন একটা জোড়া অনেক সুন্দর। মানে বেচা কেনাটা কেমন হচ্ছে প্রতি বছরের তুলনায়? এবারের গরুর সমাগমটা কেমন, বা প্রতি বছর আপনাদের ঐতিহ্যবাহী হাট হিসেবে এটার মানে দূর দূরান্ত থেকে গরু আসে, সে বিষয়ে আর কি বলা যে যান যান আগে যান, খালি আছে, খালি আছে, যান যান। দেশি দেশি বলেন বলেন। দেশি দেশি? আপনার গরু ব্যবসায়ী? হ্যাঁ, গরুর ব্যবসায়ী। মানে আপনার দেশি বললেই কিনতেছেন আর কি? হ্যাঁ, মানে এত বড় গরু কি দেশি হয় নাকি সব ক্রস আছে? এখানে দেশি, একটা কোনো খরচ নেই। আপনাদের এখানে সর্বোচ্চ কত টাকার আছে, সর্বনিম্ন কত টাকার আছে? 4 লাখ টাকা। সর্বোচ্চ হ্যাঁ, উপরে 4 লাখ টাকা আছে, নিচে 250। 250। এখানে সর্বোচ্চ গরুটার ওজন কত হতে পারে? সর্বমোট স্কেলের মাপে আছে 25 মন 22 মন। আচ্ছা, যেটা 4 লাখ টাকা। হ্যাঁ, আর যেটা 2.5 লাখ? 2.5 লাখ টাকা আছে 16 মন। সুন্দর। হযরতপুর গরুর হাট এখন মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে। রাশেদ ইসলাম, ন্যাশনাল ডেস্ক, ফ্যামিলি টিভি।